দাদু ভাই, তুমি? হ্যাঁ ঠাম্মি, আমি হলাম সুধার জেঠু বর দিলীপ কুমার, ওরফে তোমার নাতি তেজ বসু মল্লিক। তার মানে আপনি আপনি এতদিন ধরে এসব করছিলেন? আপনি আমাকে এইভাবে ঠকালেন কেন? ও বাবা, আপনি তো হতাশ হয়ে যাচ্ছেন দেখছি। খুব দুঃখ হচ্ছে না? মানে আপনার সত্যি ইচ্ছে ছিল ওই দিলীপ কুমারের বাঁকুড়ার রাজবাড়ির রানী হওয়ার? আমি বাঁকুড়ার রানী হতে চেয়েছি? আপনি এত বড় কথা বললেন? আপনাকে তো আমি... সমুদ্র তোকে ডাকছে। রাজেন্দ্র কুমার মানে সমুদ্র? মানে দুই ভাই মিলে আমাদের ঘোল খাইছে? তুমি তো আমার ওষুধ খুকি। আপনার কাকে পছন্দ বলুন? তোমারে। ছি 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 ছি, এইভাবে ছদ্মবেশে আপনি ফায়দা লুটলেন। আমি সবটা বুঝতে পারছি এবার। খুকি খুকি করে আমার ঘাড়ে এসে পড়ছে। সেই জেঠুর বেলা কত দরদ, আর আমার বেলা ছি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তো যে সুধাকে সিঁদুর আর কেউ নয়, ওনার স্বামী তেজ বসু মল্লিকই পুড়িয়েছে। তাই দেশের কোনো আইনই ওনাকে কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারবে না। দাদু ভাই, তার মানে তুমি আমার বারণ করা সত্ত্বেও এই মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিলে? হ্যাঁ ঠাম্মি, রেখেছিলাম। কারণ আমি নিজের স্ত্রীকে একা লড়াই করতে দেখে, একা রাস্তায় উপার্জন করতে দেখে, একা কষ্ট পেতে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি সবসময় ওনার পাশে থাকবো, আর সেই কথাই রেখেছি আমি। আর এটা তুমি আমাকে শিখিয়েছো। তাহলে আমাকে দেওয়া কথা তার কি হলো? এটাও তো তুমিই শিখিয়েছো ঠাম্মি। তুমি তো শিখিয়েছিলে যে যখন ভুল দেখবি বা ঠিক দেখবি সবসময় ঠিকঠাকে বেছে নিবি। আজ তুমি ভুল ঠাম্মি, তাই আমি সুধাকে বেছে নিয়েছি, আর আজকের পর থেকে ওনার পাশেই থাকবো। এবার তাহলে সবটা সামনে এসেই গেল মাসিমা। আপনার নাত বৌমা কোনো পরপুরুষকে বিয়ে করেননি, বরং খানিক ফিল্মি কায়দায় আপনার নাতিকেই বিয়ে করেছেন। আর আমরা যা বুঝেছি, আপনি আপনার নাতিকে নিজেই নানাভাবে আগলে রাখার চেষ্টা করেছেন। আপনার নাত বউয়ের থেকে আপনার নাতিকে নানাভাবে আলাদা করার চেষ্টা করেছেন। তাই এখানে দোষী সুধাময়ী নন, আপনি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।